দর্শক আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি মানবজমিন লাইভে। সঙ্গে আছে আমি হুমায়ুন কবির মাসুদ। এই মুহূর্তে উপস্থিত আছি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের যে কার্যালয়টি রয়েছে কারণ বাজারে অবস্থিত সেখানে, এবং এখানে সাধারণ নার্সরা তারা সকাল থেকে এখানে অবস্থান করছেন এবং অনেকটাই বলা যায় যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের যে গেটটি রয়েছে সেখানে তাদের অবস্থান এবং তাদের যে পূর্ব পরিকল্পিত কর্মসূচি যে পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঘেরাও করে রাখা সেটি তারা ইতিমধ্যেই চালিয়ে যাচ্ছেন। এবং এখানে যে বিষয়টা আমরা লক্ষ্য করছি যে তাদের যে অবস্থান সেই অবস্থানটি অনেকটাই বলা যায় যে তাদের যেই সারা বাংলাদেশের কর্মীরা রয়েছিল সেই কর্মীরা এখানে এসে অবস্থান করছেন, সেই অবস্থানের প্রেক্ষিতে কিন্তু এখন পর্যন্ত তারা তাদের যেই ব্যানারে উল্লেখ করা হয়েছে যে বিষয়টি যে পরিবার পরিকল্পনা অধিদপ্তর তারা আসলে যেই কর্মসূচিটি এতদিন যাবৎ পালন করে এসেছিল সেই কর্মসূচিটি ইতিমধ্যেই তাদেরকে সরিয়ে দেওয়ার কারণে কিন্তু তারা এখানে অবস্থান পালন করছে। এবং আমরা এখানে বেশ কয়েকজনের সঙ্গে কথা বলবো, তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো আজকে তাদের কর্মসূচির মূল কার্যক্রমটি কী। আমরা একটি বিষয় জানবো যে আসলে আপনাদের আজকের এই কর্মসূচির কারণটি কী। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। আমাদের অধিদপ্তরে অনেক আমরা তো কিছু চাওয়া, আমাদের চাকরিটা চলমান থাকলে আমরা কিন্তু সরকার প্রধানমন্ত্রী মার কাছে অনেক চিরকৃতজ্ঞ থাকবো, কিন্তু মা যেন আমাদের চোখে যেন দেখে আমরা অনেক কষ্ট করে আসছি, আমাদের চাকরিটা যেন তাকে আমরা দুটো ডাল ভাত যেন আমরা খাইতে পারি, আমাদের চাকরিটা যেন বহাল থাকে। আমরা এইটাই দাবি, আমাদের চাকরি না থাকলে আমরা বাচ্চা কাচ্চা কীভাবে লালন পালন করব, এই দাবি আমার সরকারের শেখ হাসিনা মাতার কাছে। আমাদের আজকের মূল কর্মসূচির কারণ হচ্ছে আমরা পেড পেয়ার ভলান্টিয়ার হিসেবে, আমরা পরিবার পরিকল্পনার পেড পেয়ার ভলান্টিয়ার হিসেবে চাকরিতে আছি আজকে প্রায় 8 বছর 10 বছর ধরে। 8 বছর 10 বছরের ভিতর আমরা এই চাকরিটা করতেছি। প্রতি বছর আমাদেরকে 1 বছরের জন্য নেওয়া হয়েছিল, আমরা কিন্তু প্রতি বছর এটা কন্টিনিউ হয়েছিল, বলবৎ ছিল, ঠিক আছে। প্রতি বছর এটা বলবৎ হতো, আমাদের মেয়াদটা বাড়তো। হঠাৎ করে আমাদেরকে গত 23 তারিখে জানানো হয় যে আমাদের কর্মবিরতি, ঠিক আছে, আমাদের চাকরি শেষ, মেয়াদ শেষ। এই আমাদের হঠাৎ করে আমাদের চিঠির মাধ্যমে আমাদেরকে জানানো হয়েছে যে আমাদের মেয়াদ শেষ, সেই কারণে আমাদের মানববন্ধনটা করা, ঠিক আছে। এখানে আমরা যারা চাকরি করি অনেকের হয়তো সরকারি বয়সসীমা মেনে আমাদেরকে চাকরিতে ঢোকানো হয়েছিল, কিন্তু আসলে আমাদের সরকারি চাকরি বয়স মেনে ঢোকানোর পরে এখানে আমরা যারা চাকরি করি প্রায় 8-10 বছর ধরে, তাদের সরকারি চাকরি বয়স এখন শেষ। আমরা এখন কোথায় যাব? আমাদেরকে এখান থেকে যদি অফ করে দেয় তাহলে আমাদের অন্য কোথায় ঢোকার মতো বয়স নাই। আমাদের এই প্রকল্পটা যদি বন্ধ হয়ে যায়, আমরা সারা বাংলাদেশে 3683 জন কর্মী আমাদের দিনাতি পাঠ করতে আমাদের অনেক কষ্ট হয়ে যাবে, অর্থাৎ আমরা সংসার চালাতে পারবো না। আমাদের এখানে অনেকের এই চাকরিটা দিয়েই সংসারটা চলে, অনেকের স্বামী পরিত্যক্ত আছে, এখানে অনেকেই অর্থাৎ ইনকামের আর কোনো, আমরা ছাড়া ইনকামের মতো পরিবার আর কোনো সহায়তা নাই। তাই আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন যে আমাদের মমতা মহিমা আমাদের উপর সুদৃষ্টি কামনা করছে, আকর্ষণ করে। হ্যাঁ, আমরা যখন অধিদপ্তরের সামনে যখন মানববন্ধনটা করি তখন আমাদের ঊর্ধ্বতম কর্মকর্তারা, ঠিক আছে, আমাদেরকে আশ্বাস দিছিল যে ঠিক আছে তোমাদের সব কিছু দাবি, ঠিক আছে, সব কিছু তোমরা অনেক যে সুন্দর কাজ করো, সব কিছুই আমরা মানছি, ঠিক আছে, আমাদেরও কষ্ট লাগতেছে, তোমরা আমাদেরকে একটা চিঠি ইস্যু করো, তোমাদের দাবি দেওয়াগুলো একটা চিঠির মাধ্যমে আমাদেরকে জানাও, আমরা দেখি কি করতে পারি। আমরা আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত মানা না হবে আমরা এই আন্দোলন আমরা অব্যাহত রাখবো। যেমনটি আসলে শুনছিলাম যে তারা বিভিন্ন স্থান থেকে যারা এসেছেন তারা যে বিষয়টি বলছেন যে তাদের যে দাবিগুলো সেই দাবিগুলোর ক্ষেত্রে একটি বিষয় যে তারা এখানে দীর্ঘদিন ধরে এখানে রয়েছেন এবং তারা আসলে একটি আশ্বাসের কারণেই কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন বলে আমরা জানতে পারছি। আচ্ছা, আপনার দাবিগুলো আসলে শুনছিলাম, যে দাবিগুলো আপনারা বলছেন আপনাদের নিয়োগের ক্ষেত্রে কি কোনো ধরনের শর্ত দেওয়া হয়েছিল? হয় নাই, শর্ত দেওয়া হয় না। আসলে চাকরিগুলো আমাদের অনেক দরকার। এখানে 1000 3686 জন
এক এক পরিবারে এমন ডিভোর্স হয়ে গেছে, তারা এই চাকরি নিয়ে চলতেছে। এক এক মানে তাদের হাজবেন্ড মারা গেছে, অনেক সমস্যা। আমরা এই চাকরি এমন আছে বলে আজকে এত মানে এগিয়ে এসেছি। আজকে 7 বছর হয়ে গেছে, বুঝছেন, আমাদের কোনো সার্টিফিকেট নাই, চাকরির বয়স নেই আমাদের, 30 বছর চলে গেছে। আমরা এখন কোথায় দিয়ে দাঁড়াবো, বুঝছেন? আমাদের যদি স্থগিত না করে এই যে 10,000 টাকা বেতন এই রকম যদি থাকলেও হবে, তবু আমাদের চাকরিটা থাক। আমাদেরকে কোনো কারণ বলে নাই, আমাদের চাকরি, আমাদের নোটিশ আসছে আমাদের জেলাতে, বলছে আমাদের 30শে জুন আমাদের চাকরি শেষ। কি কারণে শেষ? হঠাৎ করে আসলো। আমাদের প্রকল্প চলবে বলছে আমাদেরকে। যখন একুশাল আমাদেরকে নিয়োগ নিছে তখন বলছিল আমাদের কাজ নাই, বাতা নাই আমাদের, এবং কি আমাদের এসএস সার্টিফিকেটের মেয়াদও ছিল। এখন আমাদের এসএর মেয়াদও না, আমরা কোথায় যাব? আর আমাদের বাংলাদেশের শেখ হাসিনা সব প্রধানমন্ত্রী বলেছিল বাংলাদেশে কোনো বেকারত্ব থাকবে না। আজকে বেকারত্বের মধ্যে আমরা কেন বেকারের মধ্যে রাজপথে নামলাম? আজকে 2 দিন ধরে আমাদের অনশন চলতেছে, কেন এটা আমাদের? উনাদের দৃষ্টিতে আমরা এখানে আজকে 2 দিন পর্যন্ত পড়ে আছি। আমাদের দাবি হচ্ছে একটাই, উনি আমাদের চাকরিটা আমাদেরকে ফেরত দাও। এখানে আজকে যে বিষয়টা আমরা লক্ষ্য করছি যে সাধারণ যে চিকিৎসকরা রয়েছেন বা যারা এতদিন যাবৎ এই অধিদপ্তরের অধীনে কাজ পরিচালনা করেছেন, তাদের যিনি আজকে সভাপতিত্ব করছেন তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো এবং জানতে চেষ্টা করবো আপনাদের যে দাবিগুলো, সেই দাবিগুলো আসলে এখন কি কি? আমাদের প্রথমত দাবি হচ্ছে যে আমাদের এই প্রকল্পটা চালু থাকতে হবে। যদি প্রকল্পটা কোনো সময় চলেও যায়, অসহায় মেয়েরা, আমাদের অনেকের স্বামী নাই, বিধবা, আমাদের বয়স কিন্তু আবার চাকরিতে, নতুন চাকরিতে জয়েন করব এরকম বয়স নাই, বয়স সীমা একদম শেষ হয়ে গেছে। তো সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করে আমার অনুরোধ, এই চাকরিটা বহাল থাকুক। যেরকম মানুষের এখন দ্রব্যমূল্য হার বৃদ্ধি, সেরকম দ্রব্যমূল্য হার বেড়ে আমাদেরকে যাহাতে সামঞ্জস্যভাবে একটু নাস্তা খরচ বাবদ আমরা যেভাবে ঢুকছি এটা একটু বাড়ানো হোক। বাড়ানো হয়ে গেলে মানে আমাদের সকল পিবিবি পরিবার সুখে, দাম্পত্য জীবন সুখে শান্তিতে থাকবে। এবং আমরা যে কাজগুলো করতেছি খুব অসহায়দের পাশে থেকে আমরা তাদেরকে সেবা দিচ্ছি। এবং আমাদের সেবাগুলো সব ক্ষেত্রে শিশু সেবা, মাতৃত্বকালীন সেবা, এই যে 28 জন পর্যন্ত দিছি 1 মাস, একটা পরিবার পরিকল্পনা পদ্ধতি সেবা যতগুলো আসে সবগুলো আমরা করে দিচ্ছি। আমরা গ্রামে গ্রামে গিয়ে, বাড়িতে গিয়ে সেবা দিই। আমার বিনীতভাবে অনুরোধ যাহাতে এই প্রকল্পটা বন্ধ না হয়, চলমান থাকে। আচ্ছা, আপনারা যখন চাকরিতে প্রবেশ করলেন সেই সময় কি আপনাদের কোনো ধরনের শর্ত দেওয়া হয়েছিল কিনা? জি, শর্ত দেওয়া হয়েছে, কিন্তু শর্ত দেওয়া হয়েছে যে 1 বছর করে বাড়ানো হবে, কিন্তু কাজ বাড়ানো হবে। কিন্তু এখন তো কাজ করতে করতে মানুষের কেউ 8 বছর, 10 বছর, 15 বছর চলে গেছে, এজটা চলে গেছে, যেহেতু আর কোথাও অ্যাপ্লাই করার জায়গা নাই। আর কারো 3 মাস, কারো 3 বছর, কারো 10 বছর, কারো 15 বছর এরকম হয়ে গেছে চাকরি করতে করতে। অধিদপ্তরে আমাদের স্যারেদের সাথে কথা হয়েছে, স্যারেরা কী করবে? স্যারেরা বলতেছে যে যেভাবে হবে হোক, যদি আমরাও চাই এই প্রকল্পটা থাকুক, আপনারা থাকেন, আপনারা আমাদের পরিবারের সদস্য। তো সরকারের প্রতি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি যে প্রকল্পটা চালু থাকুক, চলন্ত অবস্থায় থাকুক, যাহাতে বন্ধ না হয়। এখানে যে বিষয়টি আসলে লক্ষ্য করলাম, তারা যে বিষয়টি বলছেন যে তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি চলমান থাকবে। এবং এখানে পাশাপাশি একটি বিষয় দেখছি যে তারা বলছেন যে তারা দীর্ঘদিন যাবৎ এখানে কাজগুলো চালিয়ে যাচ্ছেন এবং সেই কাজগুলো আসলে চলমান রাখতেই তাদের যে প্রতিশ্রুতি সেটি চালাবেন। এই ছিল মূলত তাদের আজকে যে কর্মসূচি, সেই কর্মসূচির সর্বশেষ পরিস্থিতি। এছাড়া দেশের যে কোনো ধরনের রাজনীতি, বিনোদন, খেলাধুলা এবং আন্তর্জাতিক খবর পেতে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সকলকে।